বাজেট ভাষণে অর্থমন্ত্রী অমিত মিত্রর কর্মসংস্থানের দাবি ঘিরে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। রাজনীতিকরা প্রশ্ন তুলেছেন, কোন ক্ষেত্রে 10 লক্ষেরও বেশি সংখ্যক কর্মসংস্থান হলো। প্রসঙ্গে এড়িয়েছেন স্বয়ং শিল্পমন্ত্রীও। সেই বিতর্কের জের না কাটতে কর্মসংস্থান প্রশ্নে ফের একবার বিরোধীদের নিশানায় সরকার। কংগ্রেস বিধায়ক জ্ঞান সিংহ সোহনপাল কর্মসংস্থান প্রসঙ্গে বিধানসভায় কয়েকটি প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্নের প্রেক্ষিতে শ্রমমন্ত্রীর দেওয়া উত্তরে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি মানস ভূঁইয়ার। সেই প্রশ্নোত্তরের ভিত্তিতে মানস ভূঁইয়া যে তথ্য তুলে ধরেছেন তা হল, 31শে ডিসেম্বর 2012 পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে মোট 70,48,624 জন বেকার যুবক যুবতীর নাম নথিভুক্ত হয়েছে। তার মধ্যে গত বছর মোট চাকরি পেয়েছেন মাত্র 1,899 জন। এর মধ্যে সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা 103। একদিকে এত কম সংখ্যক প্রার্থীর কর্মসংস্থান, অন্যদিকে তার মধ্যে নামমাত্র সংখ্যালঘু প্রার্থী। দুটি বিষয় নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন মানস ভূঁইয়া। সংখ্যালঘু যুবক যুবতীরা কতজন চাকরি পেয়েছেন আপনারা শুনলে অবাক হবেন। তার সংখ্যা মাত্র 103 জন। মুসলিম ভাই বোনেরা চাকরি পেয়েছেন 102 জন, খ্রিস্টান 1 জন, শিখ 0 কেউ পাননি, বুদ্ধিস্ট 0 কেউ পাননি। পাশাপাশি মানস ভূঁইয়া এদিন প্রশ্ন তুলেছেন, এক বছরে যদি 1,899 জনের চাকরি হয়, তাহলে 70 লক্ষের চাকরি হতে কতদিন সময় লাগবে। চাকরির জিগির তুলে সরকার বেকার যুবক যুবতীদের অসম্মান করছে বলেও এদিন তোপ দেখেছেন তিনি। কখনো বলা হচ্ছে 6 লক্ষ চাকরি দিয়ে দিয়েছি, কখনো বলা হচ্ছে 10 লক্ষ চাকরি দিয়ে দিয়েছি। আর শ্রমমন্ত্রী উত্তর দিয়েছেন, গত বছর ডিসেম্বর 31 তারিখ অবধি চাকরি হয়েছে 1,899। তাহলে সরকার এই যে বেকার যুবক যুবতীদের পেটের ক্ষুধা, বেকারত্বের যন্ত্রণা নিয়ে এই ধরনের কাজকর্ম করছেন, এটা কি বেকার যুবক যুবতীদের প্রতি চরম অসম্মান নয়? মানস ভূঁইয়া এদিন দাবি করেন, মুখ্যমন্ত্রীর বিষয়টি পর্যালোচনা করা উচিত। সরকারের বিপুল সংখ্যক কর্মসংস্থানের দাবি ঘিরে প্রশ্ন অব্যাহত। তার মধ্যে কংগ্রেসের এই নয়া আক্রমণ সরকারের অস্বস্তি আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।